আর পারবা না, মুসলমান এখন এক হয়ে যাবে। ইমাম মাহদী এসে তোদের দেশ সহ দখল করে 7 মহাদেশ একসাথ করে দেবে ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এসে 7 মহাদেশ একসাথে কোরআন দিয়ে শাসন করবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো সকল ক্ষমতার উৎস আল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতা পুরোটাই আল্লাহ। সামান্যতম ক্ষমতাও আল্লাহ ছাড়া আর কারো হাতে তিনি দেননি। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত সম্মান সেটাও পুরোটাই আল্লাহর, আর কারো নয়। সূরা আল বাকারার 284 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহি আরবি গ্রামার অনুসারে এখানে তর্জমা হবে শুধুই আল্লাহর, আর কারো নয়। শুধু আল্লাহর আর কারো নয়, কোনো ফেরেশতারও নয়, জিন জাতির নয়, মানব জাতির নয়, সৃষ্টি জগতের কারোই নয়, শুধুই আল্লাহর। কি সেটা? শুধুই আল্লাহর। মা ফিস সামাওয়াত, যা কিছু আছে আকাশ সমূহে, ও মা ফিল আরদ, যা কিছু আছে পৃথিবীতে, সবকিছুর মালিক আল্লাহ। মানুষ যখন মরে যায় তখন বুঝে আমি কিছুরই মালিক ছিলাম না। আমরা আজকে যেখানে এই মসজিদে দাঁড়িয়েছি, আজ থেকে 500 বছর আগেও এই জায়গাটি ছিল। এখানে অনেক মালিক ছিল যারা বলতো এই টুকরা আমার, কিন্তু মৃত্যুর পরে আর তাদের থাকেনি। আজকে আমরা বলছি আমাদের এটাও থাকবে না। যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন আর কেউই নাই। সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব মালিকানা আজকে কার? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় আমেরিকা, কোথায় ইউরোপ, কোথায় রাশিয়া, কোথায় ভারত, কোথায় কে? কোথাও তো কেউ নেই। লিমানিল মুলকুল ইয়াউম, এই সময়ে এখন সবাইকে যখন বিদায় করে দিয়েছে আমার পৃথিবী থেকে, আমি কে মালিক? উত্তর দেওয়ারও কেউ নেই। আল্লাহ নিজেই উত্তর দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ যিনি কাহ্হার, সবাইকে পরাস্ত পরাভূত নাস্তানাবুদ করতে পারেন। আজকে মালিকানা আগেও তারই ছিল, কিন্তু মানুষকে দিয়ে রেখেছেন। মানুষ মনে করতো আমার, আসলে গোপনে যে এটা আল্লাহর ছিল। হ্যাঁ, পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মুসলিমরা বুঝতো, অমুসলিমরা বুঝতো না। আজকে কে আছে? কেউ নেই। মালিকানা কার? আল্লাহ। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, বলো হে আল্লাহ তুমি এই সাম্রাজ্যের মালিক, যারে চাও রাজত্ব দাও। যারে চাও রাজত্ব দেয় কে? আল্লাহ। যদি জনগণ খারাপ হয়, জনগণ যদি দুনিয়ার মোহে, সম্পদের মোহে আল্লাহকে পরকালকে ভুলে যায়,
আল্লাহদ্রোহী হয়ে যায়, তাহলে আল্লাহ মালিকানা দিবেন চেঙ্গিস খান, হালাকু খানকে। মুসলিম হয়ে যদি শিরকে লিপ্ত হও, কবর পূজারী, মাজার পূজারী হয়ে যাও, গুরু পূজারী হয়ে যাও, সরকার পূজারী হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমাদের দেশের মালিকানা দিয়ে দিবে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওদেরকে। তোমরা যদি আযাবের উপযোগী হও, মালিকানা দিয়ে দিবে হাসিনাকে, তোমাদেরকে ঠ্যাঙ্গাবার জন্য, ঠ্যাঙ্গাবার জন্যে, সে আযাব ভোগাবার জন্যে। যদি ভালো হও তাহলে ভালো সরকার এনে দেবে। এখন যে সরকার আছে এটা ভালো হবে কি মন্দ হবে তোমাদের উপর নির্ভর করে। ভালো হয়ে যাও বান্দারা। কামা তাকুনুনা ইউআল্লাহ আলাইকুম, মালিকানা আল্লাহর, সরকার উঠায় নামায় আল্লাহ, আর কেউ না। ইউনূসকে বসিয়েছে সে আল্লাহ, হাসিনাকে বসিয়েছে কে? আল্লাহ। ফেরাউনকে বসিয়েছে আল্লাহ, মূসা আলাইহিস সালামকে বসিয়েছে কে? আল্লাহ। নমরুদ, সাদ্দাত, কারুন এদেরকে বসিয়েছেন আল্লাহ। দাউদ, সুলাইমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়েছেন কে? আল্লাহ। যেমন প্রজা তেমন রাজা, ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ। এটা ইসলামী আকীদা। এই যে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তুমি এই সাম্রাজ্যের মালিক। এই মুলুকের মালিক কে? আল্লাহ। ব্যক্তি পর্যায়ে তুমি অনেক বাবারে মালিকানা দাও, স্বামীরে মালিকানা দাও, স্ত্রীকে দাও, সেটাও তোমারই রাজত্ব। ওরা ছোট ছোট মালিক, কেউ পান দোকানের মালিক, সেই মালিকানা তুমি দিয়েছো। তুমি ছাড়া দেয়ার কেউ নাই, দাতা কেউ নাই। চোর চুরি করে খেতে চায়, এই জন্য তারা চুরির মালিকানা দিয়েছে, পরীক্ষার পাবো। তুমি যখন চুরি করতে চাও, ঘুষ খেতে চাও, সুদ খেতে চাও, সুদ খেতে চাইলে এই পরীক্ষার দুনিয়ায় তোমার জন্য সুদের বাজেট আসবে। যেহেতু তুমি চেয়েছো, দোষ তোমার, কিন্তু সাজাটা ভুগতে হবে। কেন খারাপটা চাইলা? আর হালাল যদি খেয়ে বাঁচতে চাও, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ হালাল দাও, হারাম থেকে আমাকে বাঁচাও, আল্লাহ তোমাকে হালাল খাওয়াবেন এবং জান্নাত পাবে। ঠিক নয় কি? ইংরেজকে ক্ষমতা বসাইলেও আল্লাহ বসিয়েছেন আমাদের দোষে, আমাদের ভুলে, আমাদের শিরকের কারণে, আমাদের পাপের কারণে। আমাদের পাপ সেখানে দায়ী ছিল। আমাদের সমাজে ভালো যারা ছিল তারা দুর্বল ছিল, তারা খারাপদেরকে সামলাইতে পারে নাই, এই জন্য খারাপ এসে বসেছে। আমালুকুম উম্মালুকুম, কানজুল উম্মাল কিতাবে হাদিস। তোমার আমলে তোমার আমেল, তোমার কর্মই তোমার কর্মী, তোমার কর্মই তোমার কর্মকর্তা, তোমার কর্মই তোমার কর্মকর্তা। যেমন কর্ম করবা তেমন সচিব পাবা, যেমন চরিত্র কর্মচরিত্র হবে তেমন মন্ত্রী পাবা, তেমন প্রেসিডেন্ট পাবা। ইসলামী আকীদা বিশ্বাস, ইসলামী জ্ঞানে সাম্রাজ্যের মালিক, রাজ্যের মালিক কে? আল্লাহ। ক্ষমতায় উঠায় নামায় কে? আল্লাহ। ভালো বসাইলেও আল্লাহ বসিয়েছেন, মন্দ বসাইলেও আল্লাহ বসিয়েছেন। কাউকে নির্বাচনের মাধ্যমে বসান, কাউকে কোনো নির্বাচন ছাড়া নিজে নির্ধারিত করে মনোনীত করে বসাই দেন। আমরা বারবার বলি, এখন একটা যুগ শুরু হয়েছে, কোনো নির্বাচন আর নাই ইনশাআল্লাহ। নির্বাচনের নামে যত অদক্ষ, অবিশ্বস্ত, বিশ্বাসঘাতক মির্জাফর টাইপের মানুষগুলো গত 17 বছর আমাদেরকে কি নির্যাতন না করেছিল।
অথচ নির্বাচন নাম ছিল কি? নির্বাচন নাম ছিল কি? গণতন্ত্র। কোন গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের কোন গণতন্ত্র থাকবে না পৃথিবীতে ইনশাআল্লাহ। এখন শুরু হয়েছে আল্লাহর তন্ত্র। কার তন্ত্র? আল্লাহর রাজ্যে কার তন্ত্র চলবে? আল্লাহর তন্ত্র চলবে। গণতন্ত্র নয়, এখন গণিতন্ত্র। গণতন্ত্র নয়, কি তন্ত্র? গণিতন্ত্র। মনে মনে ভাবতেছেন এটা আবার তো জীবনে নাম শুনি নেই। আরে গণিত আল্লাহর নাম, গণ হলো আপনার নাম। আপনারা এতদিন বলছেন ক্ষমতার সকল ক্ষমতার উৎস জনগণ, এটা বলছেন না? মিথ্যা কথা। করোনা ভাইরাস যখন আসছে, তা আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ। কোয়ারেন্টাইনে হায় হায় সামাজিক দূরত্ব বজায় রেখে কি পলানটা পলাইছে। কই গেছে ক্ষমতা? কই গেছে? চা খাইয়া, তারপরে কালো জিরা, অলিভ অয়েল, মধু আমরা দিয়েছিলাম কতগুলি, আবার ওই ভ্যাকসিন আবিষ্কার করে এই জনগণকে বাঁচাতে হয়েছে। তারপরে তো কত কোটি চলে গেছে। জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। এটা গ্যাস্ট্রিক রুখতে পারে না সে। প্রায় মানুষের এই বাইপাস সার্জারি করা লাগে, হার্ট ব্লক, নাকি সব ক্ষমতার উৎস। তো মরে কাহে, গুরুস্থানে যায় কাহে? এত ক্ষমতা হইলে ক্ষমতা মালিককে? আল্লাহ। ইউনুসকে বসাইলেও আল্লাহ বসায়, অন্য কাউকে বসাইলেও কে বসায়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যাকে চাও রাজত্ব দাও। তালুত সম্বন্ধে বলেছেন ও আতাহুল্লাহুল মুলক, তালুককে আল্লাহ তার রাজত্ব দিয়েছেন, কারণ রাজত্ব তার। ইন্নাল মুলকা লিল্লাহি ইউতিহি মান ইয়াশা, রাজত্ব আল্লাহ যাকে চান তাকে দেন। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা, এই পৃথিবী আল্লাহর, যাকে চান তাকে তিনি এটা উত্তরাধিকারী বানান, এটা দিয়ে দেন। এখন যদি বলি খারাপ বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে, ইউনুসকে বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে, যদি বলেন তাইলে এই কথা কইলে কাফের হয়ে যায় নাকি? বাংলাদেশে এখন কিছু মুফতি সাহেবেরা আছে, যে কাফের হয়ে গেছে। এটা তো কোরআনের আয়াত, তুতিল মুলকা মান তাশা, রাজত্ব তুমি যারে চাও তুমি দাও। হে আল্লাহ তুমি দাও। আল্লাহ দিছে না। ইউনুসকে রাজত্ব কে দিছে? হাসিনাকে কে দিছে? আল্লাহ দিছে। কেন দিছে? যখন হাসিনা পাওয়ার যোগ্য ছিলাম, নষ্ট অনেক খারাপ, আমাদের খারাপই বাড়ি গেছে। খারাপই কি বাড়ি গেছে, এই জন্য তারে বসাইছে। তারপরে তওবা ইস্তেগফার করে ত্যাগ দিতে 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 কিছু ভালো হয়েছে। 2024-এর 5ই আগস্টের স্বাধীনতার পিছনে নিজামীর রক্ত আছে, আব্দুল কাদের মোল্লার রক্ত আছে, মুজাহিদ সাহেবের রক্ত আছে, ওই কামরুজ্জামানের রক্ত আছে, ওই যে মীর কাসেম আলীর রক্ত আছে, ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী এদেশের স্বাধীন চেতক বীর বাহাদুর লোক ছিল, তার রক্ত আছে, বহু আলেম ওলামার রক্ত আছে, বহু সাধারণ মানুষের রক্ত আছে। গুম খুনের নির্যাতনের উপরে তারা পাহাড় সম ধৈর্য ধারণের ইবাদতটা আছে। এগুলি ত্যাগ দিতে 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 বাংলাদেশটাকে আল্লাহ তাআলা আকাশে তুলেছেন, ওনার হাতে নিয়েছেন, ওনার স্নেহ মায়া ঢেলে দিয়েছেন। আমরা এখন ভালো পাওয়ার উপযুক্ত, ইনশাআল্লাহ ভালো পাওয়ার উপযুক্ত। ভারত আবার এখানে এখন বসার জন্য মির্জাফরদেরকে কাজে লাগাচ্ছে। মির্জাফর, আমি সাবধান করে দিলাম, এখন আর সেই সময় নাই, এই সময় নাই। কঠিন বিচার, কঠিন বিচার ইনশাআল্লাহ আসতেছে, আকাশ থেকে আসতেছে, কঠিন বিচার আসতেছে।
জানের বদলা জান নেয়ার নীতি এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এটা 2023 সাল না, যুগ পরিবর্তন হয়ে গেছে, মুসলিমরা এখন পরাশক্তি আলহামদুলিল্লাহ। তা আমাদের বিশ্বাস রাখতে হবে রাজত্বের মালিককে আল্লাহ। আমরা ভালো হলে আল্লাহ ভালো রাজা দিবেন, ভালো শাসক দেবেন। ফাইনিল ইবাদু আতাউনি জাআলতুহুম আলাইহিম রাহমা, বান্দারা যদি আমার ইবাদত বন্দেগী করে, আমার হুকুম পালন করার মন তৈরি করে, আমি শাসকদেরকে তাদের জন্য রহমত বানাই দেব। শাসকরা তাদেরকে ঠেঙ্গাবে না, শাসকরা তাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে, শাসকরা তাদেরকে খাওয়াবার জন্য নিজের পকেটের সম্পদ বাপ দাদার ভিটামাটি বিক্রি করে হলো খাওয়াবে। আমি রহমত বানাই দেব, আমি করব। মুসা আলাইহিস সালাম না আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, মা আলামাতু রিদাকা মিন সাকাতিকা, আল্লাহ তুমি আকাশে থাকো আমি জমিনে, আমি কেমনে বুঝবো কখন তুমি খুশি আর কখন তুমি না খুশি, আমি কেমনে বুঝবো? তখন আল্লাহ বললেন, যদি শাসককে দেখো তোমাদের উপরে জুলুম নির্যাতন করতেছে, বুঝবা যে আমি করছি, এটা আমি দিছি তারে, তোমরা আমারে মানতেছ না, তখন বুঝবা আমি নারাজ, আমি রাগ, আমি ক্রোধ ক্ষোভে আছি তোমাদের উপরে। আর যখন দেখবা শাসকরা ভালো, তোমাদেরকে জেল জরিমানার মুখোমুখি করে না, অন্যায়ভাবে তোমাদেরকে শাস্তি দেয় না, কথায় কথায় খুন করে না, ষড়যন্ত্র করে না, বুঝবা আমি আল্লাহ তোমাদের উপরে রাজি। এখন আল্লাহ আমাদের উপর রাজি আছেন ইনশাআল্লাহ। চক্রান্তের পর চক্রান্তের সিলসিলা জারি করে দিয়েছে। দিল্লিতে বসে বসে, দিল্লি আর ঢাকা বাংলাদেশে বসে বসে চক্রান্তের জাল বুনতেছে। সমস্ত জাল ছিন্ন ভিন্ন করে বাংলাদেশ সামনে আরো যে সরকার আসবে, বর্তমান সরকারের চেয়ে ভালো, আরো আল্লাহওয়ালা, আরো দেশপ্রেমিক, আরো বাংলাদেশ প্রেমিক, আরো ধর্মপ্রাণ আসবে ইনশাআল্লাহ। যারা এখনো ভুলের ঘরে আছেন, তওবা করেন, ইস্তেগফার করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, সমস্ত হুকুম আহকাম বিধি বিধান দেওয়ার উৎসকে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোনটা ভালো এই ফয়সালা কে দেবে? নারী নীতি কোনটা ভালো? পশ্চিমারা যে নারী নীতি দিয়া মহিলাগুলিরে কি বলতাম, মুখে দিতে আসে না। ওই যে আর্মি অফিসার হাসিন সাহেব বললেন না, ইটালিতে গেলাম, হোটেলে ভাড়া থাকলাম, সপরিবারে গেলাম, দেখলাম যে আমার হোটেলের ভাড়া অর্ধেক কম। কি ব্যাপার, অর্ধেক কম কেন? এত ভালো হয়ে গেছে এরা। পরে দেখি যে আমি যে স্ত্রী নিয়ে গেছি, এই জন্য অর্ধেক কম। তো আরেকটা বিল স্ত্রীকে ধরা দিছে, তুমি যে আসছো এখন তোমারও একটা বিল দিতে হবে। যেই কোনো পুরুষ আর হোটেলে যায় একটা মহিলা রাখতেই হবে সাথে। চরিত্রটা কোথায়? ওই দেশের নারী নীতি, জাহান্নামী নারী নীতি নিয়ে আসছো। ইংরেজরা বুঝে যে নারী দখল করতে পারলে দেশ দখল করা যায়। আমি গতকালকে 1 ঘন্টায় বক্তৃতা দিয়েছি আমার একটা লাইভে, যে 1757 সালে ইংরেজরা যখন আমাদের মুসলমান দেশ দখল করে, তাদের কাছে একটা বাজার, আমরা এই এলাকায় একটা বাজার দেব, এইটা বললেই বলতে একটা পতিতালয় দিতে হবে। এই যে নারায়ণগঞ্জের পতিতালয়, ওই যে কোথায় কোথায় আছে না, এগুলি কারা দিয়েছে? ব্রিটিশরা। কেন দিয়েছে? ওরা জানে নারী নষ্ট করতে পারলে দেশ নষ্ট করা যাবে, নারীকে দখল করা গেলে দেশ দখল করা যাবে, ওটা জানে। ওই জন্য পতিতালয় নিয়ে আসছে। সমস্ত সিনেমা হল বিদেশরা দিয়েছে, এই দেশে কোনো সিনেমা হল ছিল না। 1905 সাল পর্যন্ত সিনেমায় গাওয়ার মতো একটা হিন্দু মেয়েও পাওয়া যায়নি, মুসলমান মেয়ে তো দূরে থাকুক। কারা দিয়েছে? আপনারা ইতিহাস তো এখন এগুলো কেউ বলে না। এই দেশে এগুলি আসছে কত, ব্রিটিশরা আনছে। ওরা জানে মুসলমান মারা যাবে তখনই যখন মুসলমানের নারীকে নাপাক করা যাবে। যে জাতির নারী অপবিত্রা হয় সেই জাতির রাষ্ট্র থাকে না। আমাদের মায়েদের জন্য সূরা নিসার নীতি আছে, সূরা নূরের নীতি, নূরানি নীতি আছে, আলোকিত
সূরা নূর প্রায় গোটাটাই নারী নীতি। আল্লাহ বলেছেন সেগুলি কি জন্য? ঘাস কাটার জন্য আকাশ থেকে নাজিল করেছে। আর তোমরা গোলামের জাত, গোলাম ফকিন্নির পুতেরা কিসের নীতি দিবা? তোমরা ফকিন্নির পুতেরা কিসের নীতি দিবা? নীতি দিবে কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন, বিধান, হুকুম, হাকাম কার? নারী নীতি, পুরুষ নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি কার? আল্লাহর। সূরা ইউসুফে 40 নম্বর আয়াতে ক্লিয়ার আরো করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। সমস্ত কোনটা ইবাদত, কোনটা ইবাদত না? আল্লাহ বলেন আমার যত হুকুম, প্রত্যেকটা হুকুম পালন একটা ইবাদত। চোরের বিচার করা একটা ইবাদত, জিনাকারের বিচার করা একটা ইবাদত, সুদখোরের বিরুদ্ধে কথা বলা একটা ইবাদত, জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলা একটা ইবাদত, যে কোনো খারাপের বিরুদ্ধে কথা বলা এক একটা ইবাদত। কারণ আমার হুকুম। তো আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তিনি নির্দেশ আইন দিয়েছেন, তারে ছাড়া আর কারো ইবাদত করবা না। দেশে এখন ইসলামী হুকুমত থাকতে হবে। ফুল হুকুমত যদি না থাকে, আদালতে, প্রত্যেকটা আদালতে একটা ইসলামিক উইং থাকতে হবে। ইসলামিক উইং। যখন 600 সম্ভবত 600 হিজরির পরে চেঙ্গিস খান যখন বিশাল মুসলিম দেশ দখল করে নেয়, মুসলিম সাম্রাজ্য দখল করে, তখন হালাকু খান বাগদাদ ধ্বংস করার পরে তারা একটা আইন, সংবিধান রচনা করেছিল, নাম ছিল ইয়াসা, চেঙ্গিস খানের লেখা আইন। এই আইনের দেশ চলতে হবে, এটা বলার সাথে সাথে ইমাম ইবনে তাইমিয়া সহ সমস্ত মুসলিম যেন আলেমরা ঐক্যবদ্ধ হয়ে বলেছেন, না, কোরআন থাকতে, নবীর সুন্নাহ হাদিস থাকতে কারো মন গড়া লেখা কোনো আইন বিধান মুসলমান আমরা মানতে পারি না। হালাকু খানের মতো, চেঙ্গিস খানের সেই সাম্রাজ্যবাদীদের মতো শক্তিশালীরা পর্যন্ত তখন বাধ্য হয়েছে দুইটা আদালত করতে। একটা আদালত ইয়াসা আদালত, আরেকটা আদালত আল্লাহর আদালত, কোরআন সুন্নাহর আদালত। বাংলাদেশে এটা এখন হতে হবে ইনশাআল্লাহ। এখন সুদী ব্যাংকে একটা ইসলামিক উইং আছে না, আমরা ইনশাআল্লাহ ইসলামিক আদালতের একটা দরখাস্ত দেওয়ার জন্য অলরেডি বহুদিন আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু ইবলিস খালি ডিস্টার্ব করতেছে, সুযোগই পাচ্ছি না। ইনশাআল্লাহ আজকে ভালো করেই মনে করছি যে এই দরখাস্ত দেব ইনশাআল্লাহ, পিটিশনটা দেব। কেন ইসলামিক উইং থাকবে না? আমরা কি জান্নাতে যেতে চাই না? আমাদের জান্নাত লাগবে না? আমরা তোদের এই কুফরি শিরকি মেনে জান্নাত পাবো? তোরা তো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে রওনা দিয়েছিস। এখন আবার নারী নীতি আমদানি, কোনো দরকার নাই। আমেরিকাকে চালাবো আমাদের নারী নীতি দিয়ে। এখন সেই যুগ, ইসলামের যুগ শুরু হয়েছে। আমেরিকানরা শোনো, তোমাদেরকে আমরা ইসলামের নারী নীতি দিয়ে চালাবো ইনশাআল্লাহ। ইউরোপ শোনো, তোমাদেরকেও চালাবো। অস্ট্রেলিয়া তোমাদেরকে চালাবো। ভারত তোমাদেরকেও আল্লাহর নারী নীতি দিয়ে চালাবো। কারণ বিশ্ব তোমাদের না, বিশ্ব কার? আল্লাহ। বিশ্ব আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ওনারা জঙ্গি সন্ত্রাসী কাদেরকে বলে আপনারা কি জানেন? জঙ্গি সন্ত্রাসী কাদেরকে বলে এটা কি জানেন? জঙ্গি সন্ত্রাসী কারা? জঙ্গি সন্ত্রাসী মানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র 52 রাষ্ট্র মিলিয়ে এক দেশ হয়েছি, বিরাট পাওয়ার। ইউরোপ 27 দেশ মিলে এক দেশ হয়েছে, বিশাল পাওয়ার, তাই না? এইভাবে তারা আমাদের থেকে শিখে, মুসলমানদের থেকে শিখে একটা সাম্রাজ্য হয়ে, এইরকম সাম্রাজ্য যখন কাজী ইব্রাহিমরা মুসলমানরা গড়তে না পারে, গড়তে যাইবা তুমি সন্ত্রাসী। বুঝছেন সন্ত্রাসী মানে কি? যারা 57 দেশ এক করতে চায়, 57 মুসলমান দেশ এক দেশে পরিণত হবে, এক মুসলিম যুক্তরাষ্ট্রে পরিণত হবে, এই দাবি যে তুলবে সে কি? সে সন্ত্রাসী।
তো তাহলে তুমি তো প্রথম সন্ত্রাসী, তুমি 52 দেশ মিলিয়ে এক দেশ বানাইছো কার? তাহলে তো সন্ত্রাসের ওস্তাদ তুমি নাকি? আমি যদি 57 দেশ একসাথ করতে চাইলে আমি জঙ্গি সন্ত্রাসী হই, তুমি যে 52 দেশ একসাথ করছো তুমি সন্ত্রাসী না? সন্ত্রাসের ওস্তাদ না? সন্ত্রাসের টিচার না? সন্ত্রাসের গুরু না তুমি? 1924 সালে আমাদের তুরস্কের ইসলামী সাম্রাজ্য ভেঙে দিয়ে 40টা দেশ বানাইছে একটা দিয়া। এরপরে ওই চুক্তিতে লিখে দিছে, লুজান চুক্তিতে লিখে দিছে, আর কেউ যদি কখনো মুসলমানদের সাম্রাজ্য গড়তে চায় তাকে রুখে দেওয়া হবে সর্বশক্তি দিয়া। জঙ্গি নাটক আর সন্ত্রাসী নাটক ওনারাই করে, যে ওনাদের মতো মুসলিম সাম্রাজ্য যাতে না হয় ইনশাআল্লাহ আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে আমি করব, এখন আমি করে দেব, তোরা ঠেকা দেখি। এজন্য আমরা ডিক্লার করে দিয়েছি 57 মুসলিম দেশ মিলে এখন এক দেশ ইনশাআল্লাহ। পাকিস্তান আক্রান্ত হওয়ার সাথে সাথে কিভাবে তুরস্কের ভাইরা আসলো, কিভাবে আজারবাইজানের ভাইরা আসলো, কিভাবে আমরা সহ গোটা মুসলিম জাহান পাকিস্তানের পক্ষে ঐক্যবদ্ধ। কেউ দোয়া দিয়ে হেল্প করেছে, ঠিক না? কেউ আধ্যাত্মিক আক্রমণ দিয়ে হেল্প করেছে, কেউ অস্ত্র দিয়ে হেল্প করেছে। এখন চলতে থাকবে এটা ইনশাআল্লাহ। বাংলাদেশ আক্রান্ত হলে 57 মুসলিম দেশ ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের পক্ষে, এটা তো প্রেডিকশনের মধ্যে আছে, ভবিষ্যৎবাণীর মধ্যে আছে ইনশাআল্লাহ। জঙ্গির ওস্তাদরা ওই যে কয় না, চালুন সুইকে বলে তোর তলে ছেদা, চালুনের হলে 1000 ছেদা। চালুন কি 1000 ছেদা, তার সুইকে বলে তোর তো একটা ছেদা আছে বেটা, তাই তোর 1000টা যদি দোষ না হয় আমার একটা দোষ হবে কেন? নাকি নাকি সন্ত্রাসের চালুন কারা? ওই তারা 1000 ছেদা বলে। তো তোমরা তোমাদের এখন ওনারা এখন বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি করা শুরু করে দিয়েছে মুসলমানের সাথে, যে বাবা তোরা একটু ভিন্ন ভিন্ন থাক, তোরা এক হইস না, তোরা এক হইস না, কি লাগে কি লাগবে তোরা ছা দিব। মনে মনে হাসি যে যতই করো আর থামাইতে পারবা না ইনশাআল্লাহ, আর পারবা না। মুসলমান এখন এক হয়ে যাবে। ইমাম মাহদী এসে তোদের দেশ সহ দখল করে 7 মহাদেশ একসাথ করে দেবে ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এসে 7 মহাদেশ একসাথে কোরআন দিয়ে শাসন করবে ইনশাআল্লাহ। বিশ্ব চলবে এখন আল্লাহর নীতিতে, আর কোনো নীতিতে বিশ্ব চলবে না।